পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মিলনস্থলে অবস্থিত এই সরু জলপথটি যেন প্রকৃতির তৈরি এক বিশাল ফানেল। এখান দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল প্রতিদিন পারাপার হয়। শান্ত কুচকুচে কালো জলের বুক চিরে নীরবে এগিয়ে যাচ্ছে একটি দৈত্যাকার অয়েল ট্যাঙ্কার। জাহাজের গায়ে বিশাল অক্ষরে লেখা ADNOC, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। ট্যাঙ্কারের ব্রিজে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন, তার চোখে বাইনোকুলার। এই প্রণালী পার হওয়া মানেই এক অদৃশ্য মাইন ফিল্ডের ওপর দিয়ে হাঁটা। রাডার স্ক্রিনে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু হরমুজের বাতাসে সবসময় একটা বারুদের গন্ধ ভেসে থাকে। হঠাৎ রাডারের সবুজ আলোটা কেঁপে উঠল। একটি অতি দ্রুতগামী বস্তু, কোনো বোট নয়, ড্রোনও নয়, একটি অ্যান্টিশিপ মিসাইল তীব্র বেগে জাহাজের দিকে ধেয়ে আসছে। ইনকামিং, ব্রেস ফর ইম্প্যাক্ট। ক্যাপ্টেনের চিৎকার শেষ হওয়ার আগেই জাহাজের পোর্ট সাইডে বিকট এক বিস্ফোরণ ঘটল। আগুনের বিশাল কুণ্ডলী রাতের অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য দিনের আলোর মতো আলোকিত করে তুলল। জাহাজের অ্যালার্ম সিস্টেম আর্তনাদ করে উঠল, আর সেই সাইরেনের শব্দ হরমুজের দুই তীরের পাথুরে পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল। কেউ মারা যায়নি, জাহাজটিও ডুবছে না। কিন্তু এই একটিমাত্র বিস্ফোরণ পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন এক সুনামি তৈরি করল, যার ঢেউ ওয়াশিংটন থেকে শুরু করে বেইজিং পর্যন্ত গিয়ে পৌঁছালো। মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিতে আবার একটি নতুন অধ্যায় যুক্ত হলো। আজ ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকাধীন একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক মিসাইল হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক নৌ বাণিজ্য ও নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এই হামলায় জাহাজের কাঠামোগত কিছু ক্ষতি হলেও বিস্ময়করভাবে কোনো ক্রু বা নাবিকের প্রাণহানি ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত এবং অ্যাডনক কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জাহাজে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড বা তেল ছিটকে পড়ার ঘটনা ঘটেনি। তবে সামরিক বিশ্লেষকরা এই নিয়ন্ত্রণে থাকা শব্দটিকে খুব সহজভাবে নিচ্ছেন না, কারণ আবুধাবি মিসাইল টেকনোলজি এতটা নিখুঁত যে হামলাকারীরা চাইলে জাহাজটিকে সম্পূর্ণ ডুবিয়ে দিতে পারত বা ব্যাপক প্রাণহানি ঘটাতে পারত। কিন্তু তারা তা করেনি, তারা জাহাজটিকে শুধু আঘাত করেছে, ডুবিয়ে দেয়নি। এর অর্থ হলো এই হামলা কোনো ধ্বংসযজ্ঞ চালানোর জন্য করা হয়নি, এটি ছিল একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং সূক্ষ্ম ভূরাজনৈতিক বার্তা। এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি, কিন্তু হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান এবং বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণ খুব সহজেই আঙুল নির্দেশ করছে তেহরান এবং তার প্রক্সি মিত্রদের দিকে। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে আবুধাবি, বিশ্বমঞ্চে নিজেদের একটি নিরপেক্ষ এবং শক্তিশালী অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং আমেরিকার সাথে তাদের শক্তিশালী সামরিক ও বাণিজ্যিক মিত্রতা রয়েছে। অন্যদিকে ইরান এই অঞ্চলে নিজেদের একছত্র প্রভাব বিস্তারে মরিয়া। বিশেষজ্ঞদের মতে অ্যাডনকের মতো একটি রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজে হামলা মূলত আবুধাবির প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। বার্তাটি হলো, তোমাদের বিশাল অর্থনীতি, কাচের গগনচুম্বী অট্টালিকা এবং পশ্চিমা মিত্ররা তোমাদের রক্ষা করতে পারবে না। হরমুজের চাবি আমাদের হাতেই আছে। ইরান বা তার মিত্ররা প্রমাণ করে দিল যে তারা চাইলে যে কোনো মুহূর্তে আরব আমিরাতের অর্থনৈতিক ধমনী কেটে দিতে পারে। এই হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর স্থান নির্বাচন। হরমুজ প্রণালী, এই প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র 21 মাইল চওড়া, আর এর জাহাজ চলাচলের লেনটি মাত্র 2 মাইল প্রশস্ত। বিশ্বের মোট তেলের 1/5 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল অংশ এই পথ দিয়েই যায়। একটি ছোট মিসাইল হামলার কারণে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় বা জাহাজ চলাচল বিঘ্নিত হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। বর্তমান বিশ্ব অর্থনীতি যা এখনও মূল্যস্ফীতির সাথে লড়াই করছে, তা এই ধাক্কা সামলাতে পারবে না। ইতিমধ্যে এই হামলার পর আন্তর্জাতিক শিপিং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলোর ইন্স্যুরেন্স প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্বব্যাপী পণ্য পরিবহনের খরচের ওপর। এই মিসাইল হামলা মধ্যপ্রাচ্যের চলমান ছায়াযুদ্ধের একটি নতুন ফ্রন্ট উন্মোচন করেছে। সরাসরি যুদ্ধ ঘোষণা না করে, অন্যের ভূখণ্ডে সৈন্য না পাঠিয়েও কিভাবে একটি দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলা যায়, এটি তার নিখুঁত উদাহরণ। আরব আমিরাতের মতো দেশগুলো যারা ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বাণিজ্যের উপর নির্ভরশীল, তাদের জন্য এই ধরনের হামলা একটি দুঃস্বপ্ন। তারা চাইলেই এর কড়া সামরিক জবাব দিতে পারে না, কারণ তাতে পুরো পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হবে এবং তাদের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে হামলাকারীরা জানে যে প্রাণহানি না ঘটানো পর্যন্ত আমেরিকা বা পশ্চিমা মিত্ররা সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ করবে না। এটি এক অদ্ভুত সূক্ষ্ম ভারসাম্য, যেখানে সুতোয় ঝুলছে কোটি কোটি মানুষের ভাগ্য।
ক্ষতিগ্রস্ত অ্যাডনক জাহাজটি যখন কালো ধোঁয়া উড়িয়ে ধীরগতিতে আবুধাবি পোর্টের দিকে ফিরে আসছে, তখন বিশ্বজুড়ে মেরিটাইম ইন্টেলিজেন্স সেন্টারগুলোতে এক গভীর থমথমে নিরাপত্তা বিরাজ করছে। লন্ডনের শিপিং ইন্স্যুরেন্স হেডকোয়ার্টার থেকে শুরু করে পেন্টাগনের 5th ফ্লিট কমান্ড, সবার বিশাল রাডার স্ক্রিনগুলোতে হরমুজ প্রণালীর সরু চ্যানেলটি এখন আর নিছক কোনো জলপথ নয়, বরং একটি জ্বলন্ত টাইম বোমা হিসেবে দৃশ্যমান হচ্ছে। স্ক্রিনে শত শত ছোট বিন্দু, যেগুলো এক একটি বাণিজ্যিক জাহাজ এবং অয়েল ট্যাঙ্কারের প্রতীক, প্রণালীর মুখে এসে থমকে দাঁড়িয়েছে। কেউ জানে না পানির নিচে বা পাহাড়ের আড়ালে পরবর্তী অ্যান্টিশিপ মিসাইলটি কার দিকে তাক করা আছে। হামলায় কেউ মারা যায়নি, তেলের কোনো বড় লিকেজও হয়নি, বিবৃতি অনুযায়ী সবকিছুই নিয়ন্ত্রণে। কিন্তু ভূরাজনীতির দাবার বোর্ডে এই নিয়ন্ত্রণ কথাটি এখন চরম উপহাসের মতো শোনাচ্ছে। আরব আমিরাতের $1 ট্রিলিয়ন অর্থনীতি এবং পশ্চিমা বিশ্বের এনার্জি সাপ্লাই চেইন যে কতটা ভঙ্গুর, তা এই একটিমাত্র মিসাইল প্রমাণ করে দিয়েছে। কোনো দেশের প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করেননি, কোনো সামরিক জোট পাল্টা হামলার সাইরেন বাজায়নি, তবুও হরমুজের নীল জলরাশিতে ভেসে থাকা ওই ধোঁয়ার কুণ্ডলী একটি সুস্পষ্ট রাজনৈতিক থ্রিলারের জন্ম দিয়েছে। পরাশক্তিগুলোর রাডার স্ক্রিন এখন নীরব, কারণ তারা জানে পরবর্তী চালটি তাদের হাতে নেই। গলার কাছে ঠেকানো ছুরির ফলার মতো হরমুজ প্রণালীতে ঝুলে আসছে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা। এক রুদ্ধশ্বাস সাসপেন্স, যেখানে একটি শব্দহীন প্রশ্ন বাতাসে ভাসছে, এরপর কোন জাহাজ,